সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা লা يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ آپ ہی قصہ مختصر یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله আসুন আমরা দোয়া করি সবার জন্য এই জুয়েল কই চলে যাও কেন আমাদের প্রবাসী এই জুয়েল কিন্তু আমেরিকা থেকে আসছে মাহফিলটাকে উপলক্ষ করে আলহামদুলিল্লাহ আমার বাবা অসুস্থ আমার বাবা জুয়েলের বাবা অসুস্থ দোয়া করবেন তার ভাইরা তাদের জন্য দোয়া করবেন প্রবাসী যারা আমাদের গ্রামের যারা প্রবাসী খুব সবাই সাহায্য করছে সবার জন্য দোয়া করবেন মুর্দেগান যারা আছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে আর দাও আর যারা ওই মুর্দেগান আছে ঈমানের সাথে বিদায় নিছে তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ আমাদের সুজাত সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তারে ঈমানদারদের সেবা করার সুযোগ দেন সব প্রোগ্রাম হয় আলহামদুলিল্লাহ সুজাত সাহেব তো সব প্রোগ্রামেই যায় আমরা লাই বেশি করে দোয়া করব তো দোয়া প্রাপ্য না আমরা গ্রামের প্রবাসী যারা আছে জন এমপি ছিল আমি যেখানেই আসতাম এসে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা 13 সালে আমাদের এখানে আসছিলেন আর তারপর বিদেশ তারপর দেশে আসার পরে নবীগঞ্জ হবিগঞ্জে যত জায়গায় গেলাম দিনে সব জায়গায় সুজাত সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ তো সে তো দোয়া প্রাপ্য অন্য যারা আছে সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করুক মঞ্জুর করুক এক ভাই প্রশ্ন করেছেন আত্মহত্যা বিষ পান ফাঁস লাগিয়ে মারা গেলে কি তাদের জানাজা পড়া যাবে আত্মহত্যা করাটা কি আল্লাহ হুকুমে কি আত্মহত্যা হয় দেখুন প্রথম কথা হচ্ছে আত্মহত্যা করা কবিরা গুনাহ আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আত্মহত্যা করা হারাম কোনো সন্দেহ নেই কবিরা গুনাহ তবে আত্মহত্যাকারী যদি মুমিন মুসলমান হয় সে কাফের হবে না যেহেতু সে কাফের হবে না কঠিন শাস্তির পর কোনো একদিন সে বেহেশতে যাবে আর যেহেতু সে কাফের নয় এই জন্য তার জানাজাও হবে তবে শর্ত হচ্ছে রাদ্দুল মুখতার ফতোয়া স্বামীতে এসেছে কোন হক্কানি আলেম বা পীর বা রাজুল তাকি তার জানাজা পড়াবে না সাধারণ কোনো মানুষ তার জানাজা নামাজটা পড়ায় দিবে আত্মহত্যা কি আল্লাহর হুকুমে হয় কোন খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে করা যাবে না এটা তার তকদিরই ছিল সে করছে এর জন্য সে নিজে দায়ী
মসজিদে এশার জামাত চলাকালীন সময় দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের কারণে নামাজ রত অবস্থায় নিজের পকেট থেকে বাটন ফোন বের করে ফোনের লক খুলে ফোনের লাইটটি জ্বালিয়ে সামনে রেখে আবার তৃতীয় রাকাতে বিদ্যুৎ চলে আসায় আবার একই পদ্ধতিতে ফোনের লাইট বন্ধ করে, এখন ওই ব্যক্তির নামাজ হবে কিনা? নামাজ বাতিল। নামাজে একটা হচ্ছে আমলে কাসির আর একটা আমলে কালিল। নামাজে যদি দুনিয়াবি কোনো কাজ হয় আমলে কালিল, তাতে নামাজ ভাঙবে না, আর যদি আমলে কাসির হয় নামাজ ভেঙে যাবে। যেমন আমলে কালিল আর আমলে কাসিরের একটা উদাহরণ আমি দেখাই। নামাজে দাঁড়াইছেন, এখন কানটা চুলকাচ্ছে, এটা আমলে কালিল, নামাজ ভাঙবে না। কিন্তু আপনি ডান হাতে না করে দাঁড়ানো অবস্থায় বাম হাতে, এটা আমলে কাসির। কারণ আপনি বাম হাত উঠানোর সময় আগে ডান হাত উঠাইছেন, তারপর বাম হাত উঠছে, তারপর কান চুলকালেন, তারপর বাম হাত রেখে আবার ডান হাত রাখছেন, তিনের অধিক হয়ে গেছে, এটা আমলে কাসির হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আপনি যে মোবাইল ফোন কারেন্ট চলে গেছে খুলছেন, বাটন মোবাইল লাইট জ্বালাইছেন, তারপরে আবার তৃতীয় রাকাতে লাইট বন্ধ করছেন, আপনারটা আমলে কাসির তো হয়েছে, নামাজ বাতিল হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, তা আপনার ঠেকা পড়ছিল লাইট জ্বালানো, চলে গেছে, নামাজের তো সমস্যা হইতো না। এক মাযহাবের লোকেরা কি অন্য মাযহাবের ইমামের পেছনে জামাতের সহিত নামাজ পড়তে পারবে? তারা যদি না পড়ে তাহলে কেন? জি, চার মাযহাব হয়, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এক মাযহাবের লোক আরেক মাযহাবের ইমাম যদি নেককার ইমানদার হয় তার পিছনে নামাজ পড়তে পারবে। কেউ যদি ইয়াজিদকে রাহিমাহুল্লাহ বলে তাহলে সে কি মুসলিম হিসেবে পরিগণিত হবে? ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলবে, আগে তার শাস্তি কি শোনেন। তার দুইটা শাস্তির একটা দিবেন। এক, যদি শরিয়া আদালত থাকে তো ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলছে তারে 10টা দৌড়া লাগাবেন, আর শরিয়া আদালত না থাকলে নিজেরা বিচার করবেন, ওর মাথায় সুপারি রেখে কাঠের খড়ম দিয়ে 3টা বাড়ি দিবেন। ইয়াজিদ ছিল বেঈমান, মালাউন, সবাই বলছে ফাসেক, 27 জন মুজতাহিদ বলছে কাফের। আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফিরই জানি। আমার 3টি কিতাব আছে, স্টেজে নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, 2টা সূরার তাফসীর। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই একটি হাদিসের উপরে একটা কিতাব। মুনাজাতের পর পারলে নিয়ে যাবেন। আমি দোয়া করি সবার জন্য। রাতের প্রোগ্রামে যে 2 জন আলোচক আসতে, দুজন কিন্তু আমারই লোক, বিশেষ করে জামিল হোসেন আমার খুব স্নেহধন্য। জামিল কই, সে কখন ওয়াজ করবে? এই আসরের পর। মাশাআল্লাহ, জামিল চলে এসছে, ভালো আলোচক। আপনারা আসর নামাজের টাইম হয়ে গেছে, জামাতের পর বসে যাবেন, তার বক্তব্য শুনবেন। রাতে আসতেছে মাওলানা আব্দুল বাতেন আসছে, কোথায়? আব্দুল বাতেন সাহেবও চলে আসছেন, তিনিও বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে গোলাম জিলানী পান্ডুগড় পীর সাহেব, তাকে আমি আমাদের সংগঠনের একটা দায়িত্ব দিয়ে রাখছি। কুমিল্লা জেলার সভাপতি সে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের। সে আসবে, তাকেও আপনারা মূল্যায়ন করবেন, মর্যাদা দিবেন এবং বক্তব্য শুনবেন। রাতে মোনাজাত হবে। আচ্ছা, আসুন আমরা দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বেতাবপুর পশ্চিম মাঠে, বেতাবপুর জাগ্রত সংঘের উদ্যোগে আয়োজিত আজকের দিনের বেলার মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আখিরি নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ,
তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, তোমার জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে বেতাবপুরের আউশকান্দির যত মুমিন মুসলমান ইমানের দৌলত সিনায় ধারণ করে কবরবাসী হয়েছে আল্লাহ, ওই সব মুমিন মুসলমানদের কবরের আযাবগুলো মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আইনি সহায়তা করেছে, বিশেষ করে প্রবাস থেকে রক্ত পানি করা ঘামের পয়সা আমার যে বন্ধুরা পাঠিয়েছে আল্লাহ, সকলের ধন মনকে কবুল করে এই মাহফিলটারে তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার অবলা সরলা সতীসাধ্যী মা বোনরা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ তাআলা। আউশকান্দি বেতাবপুর নবীগঞ্জের কলিজার টুকরা আমার যুবক ভাইগুলো রে আল্লাহ, তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম, তাদের প্রত্যেককে খাঁটি ঈমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও, বিদেশ যারা যেতে চায় যেতে পারে না যাওয়ার ব্যবস্থা করে দাও। اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته